আপনার বউরে আর মাইয়েরে পাঠায় দিছেন, ও আসনার নাম করে এসে আড্ডা মারি বেড়াচ্ছে, মেলার মধ্যে কেনর গুতো খেয়ে বেড়াচ্ছে যুবকদের। আপনি জান্নাতে যাবেন, এত সস্তা জান্নাত নাকি? হ্যাঁ, জান্নাত এত সস্তা? আমার মা বোনদেরকে বলতেছি, মা গো, ও মা, আপনার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। রাসূল বলছেন, কোন মহিলা যদি 4টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8 দরজা থেকে তাকে ডাকা হবে। এই 4টা কাজের কথা রাসূল বলেছেন। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা সময় মতো পড়বে। 2 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা রমজান মাসে রোজাকে সঠিকভাবে রাখবে। 3 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে বিদায় নিবে, অথবা স্বামী তার উপরে সন্তুষ্ট অবস্থায় বিদায় নিয়ে যাবে। এই 4টা কাজ যেই মহিলা করতে পারবে, আল্লাহ রাসূল বলেন, ওই মহিলা কিয়ামতে জান্নাতের 8টা দরজার যে কোনো এক দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে 3টা কারণে। কয়টা কারণে? 3টা কারণে জাহান্নামী হবে অধিকাংশ মহিলা আখেরি জামানার। 1 নাম্বার কাজ বেপর্দায় চলার কারণে, 2 নাম্বার কাজ স্বামীর নাফরমানি করার কারণে, আর 3 নাম্বার কাজ গীবত শিকায়েতে লিপ্ত হওয়ার কারণে। এই 3টা কাজের কারণে আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। রাসূল বলছেন, আমার বাপের ঘরের কথা না, রাসূলের হাদিস। এজন্য মা বোনদের পাওয়া হাত দিয়ে অনুরোধ করে বলে, মা গো, মা, এই 4টা কাজ করেন, আপনি জান্নাতে চলে যাবেন। আর 3টা কাজ থেকে বিরত থাকেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। আলোচনা করতে চাইছিলাম, আজকে আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব ইবাদত হতে হবে। আমি যে থুতু ফেলবো, আমার থুতু ফেলাটা ইবাদত হওয়া লাগবে। যদি ইবাদত বানাইতে না পারি তাহলে নাফরমানি হবে। যেইটাকে ইবাদত বানাইতে পারবো না, ওইটার নামই হলো নাফরমানি। আর নাফরমানি আল্লাহ পাক জানায় দিয়েছে, যারা পরিমাণে নাফরমানি করলেও তার শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করা লাগবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণে নেকির কাজ করলে তার বদলাও তুমি পাবা। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, যারা পরিমাণে নাফরমানি করলেও তার শাস্তি তোমাকে অবশ্যই ভোগ করা লাগবে। যেন জিন্দেগির কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়। থুতু ফেলবো, ওটাও ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন ওটার মধ্যে রাসূলের তরিকা আছে, সেইভাবে করবো। কথা ঠিক না? করে জল বলেন ঠিক কিনা? এভাবে পায়খানা প্রস্রাব করলে ইবাদত বানায়া করতে হবে, ব্যবসা করলে ইবাদত বানায়া করতে হবে, খানা খাইতে হলে ইবাদত বানাইয়া খাওয়া লাগবে, ঘুমাইতে হলে ইবাদত বানাইয়া ঘুমাইতে হবে, চাকরি যদি করতে হয় ইবাদত বানাইয়া চাকরি করা লাগবে, রাজনীতি করতে হলে ইবাদত বানাইয়া রাজনীতি করা লাগবে। কারণ মাওলা সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। হিজরা বলেন ঠিক কিনা? আর ইবাদত তখনই যখন রাসূলের তরিকায় কাজ হবে। আর রাসূলের তরিকার খেলাফ যখনই হবে, তখনই সেটা নাফরমানি হয়ে যাবে। আর ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি জাহান্নাম। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম, যেই কাজের মধ্যে রাসূলের তরিকা নাই, অর্থাৎ রাসূল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমান কখনো সেটার কাছে যাইতে পারে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রাসূলের তরিকা আছে, তো মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে? তামার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলেই মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ওই দেখেন, ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংক থেকে সুদ খাইতেছে। আর না হলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকের থেকে বিভিন্নভাবে লোন নেয়। কেউ সিসি লোনে ব্যবসা করে, কেউ হাউস লোনে বাড়ি করে, কেউ কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, তারপরে ট্রাক্টর কেনে, বিভিন্ন কায়দায় লোন নিয়ে ব্যাংকে সুদ দেয়। কথা ঠিক না? বড় লোকের গোষ্ঠী হয় ব্যাংকের থেকে সুদ খায় না, ব্যাংকে সুদ নেয়। আর যারা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, দেখবেন তাকে তাদের কারো স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে, কারো স্ত্রী ব্যারাকের সমিতি, কারো স্ত্রী প্রশিক্ষার সমিতি, কারো স্ত্রী আশার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছি আমরা। কথা ঠিক কিনা? ধরে বল। আবার কিছু কিছু ব্যাককেল মার্কা মুসলমান পাওয়া যায়, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1000, 100 টাকা। এ দেশেও আছে নাকি? এ দেশেও আছে। বাবা, যারা ব্যাংকে শুধুই এনজিও সুদ, ওই শতকরা হারে টাকা লাগাইছেন, এটাও কিন্তু সুদ। আর সুদের গুনাহ কতটুকু ভালো করে বোঝেন। রাসূল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, 4 জনের গুনাহ হলো সমান। রাসূল বলেন, সুদ দেনওয়ালা, নেনওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুনাহ কতটুকু? অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন, কয়টা?
রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়, আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ শুদ্ধ 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 আনা বা 31 পয়সা পরিমাণে। রসুল বলেন 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার, কয়বার মুখস্থ করেন, কয়বার? 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাসারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি, আমরা মুসলমান তাই করতেছি। স্ত্রীকে দিয়ে সমিতি করায়, সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমান, পাও ধরিছি। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, এখনো সময় আছে, তওবা করেন। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ সারবানি শুনাইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শেষ না, এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা তওবা করতে পারি না সুদের থেকে? সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় যদি কেউ মারা যান, কসম খোদার, কাল কিয়ামতে আপনার নাকে জান্নাতের গিরানও পৌঁছাবে না। কসম করে বলে যাচ্ছি, জান্নাতের গিরানও হবেন না কিয়ামতে, মনে রেখে দিয়ে। আপনার এলাকায় সমিতি টমিতে নাই, আমার এলাকায় ঘরে ঘরে সমিতি। কোন কোন মহিলা 3ডে 4ডেও করে সমিতি আমার এলাকায়। আপনার কাছে আছে নাকি সমিতি? এ দেশের সমিতি আছে? এ দেশেও আছে? ও মাগো মারে, আমার উপরে রাগ করে না মাগো, আপনাদের পাও ধরছি। আপনি মুসলমানের মেয়ে, আপনি সমিতি করে সুদে টাকা আইনে আপনার বাপের সঙ্গে জিনা করতেছেন মাগো। ও মা, পাও ধরেছি, ওই সমিতি করা বাদ দেন মাগো। আপনার স্বামী যদি আপনাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, আপনি স্বামীকে পরিষ্কার জবাব দিবেন, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো। আমি সুদে টাকা আইনে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবেন মাগো স্বামীকে। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর। কই আমার স্ত্রী তো জীবনেও সমিতি করতে গেলেন, আপনার স্ত্রী যায় কি? আপনি পাঠান তাই যায়? ও বউ দিয়ে সমিতি করায়, বিয়াক্কেল কুতাকার। আবার সরমুনার মুরিদ দাবি করে। সরমুনার মুরিদের বউ কখনো সমিতি করতে পারে না। সরমুনার মুরিদ না খায় মারা যাবে, তবু সুদে টাকা খাইতে পারে না। কথা ঠিক কিনা? ও শয়তানের মুরিদ, ও বদমাইশ, সরমুনার মুরিদ না। ও যদি চরমুনার মুরিদ হতো, ওর স্ত্রী কখনো সমিতি করতো না, সুদে টাকা কখনো খাইতো না। কি কথা ঠিক কিনা? আর একজন তবলিগের মোবাল্লেগ বছরে বছরে চিল্লা মারে, বদমাইশ, এর বউ সমিতি করে। এ বন্ডামি বাদ দে, তোর বউ করে সমিতি, তুই সুদে টাকা খেয়ে চিল্লা মারো। কোন চোর কয় তোরে চিল্লাই জাতি বিয়াক্কেল, হারামখোর, সুদখোর, বদমাইশ। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? লাগলে কিছু করার নাই। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, ফেরেন। না কোনো সময় আছে, পাও ধরিছি, ফেরেন যদি জান্নাতে যাইতে মন চায়। না ফাও জান্নাতের স্বপ্ন দেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মুসলমান সুদ খায়, কল্পনা করা যায়? মুসলমান সুদ খায়, কল্পনা করা যায়? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আরে জোরে বলেন না আমি, জোরে বলেন না আমি। খারাপ লাগতেছে আপনাদের। কি আলোচনা করবো কোন? লোকজনও নাই, তারপরও মাইকে ডিস্টার্ব দেওয়ার কারণে লোক চলে গেল, অনেক, অর্ধেকের বেশি উঠে চলে গেল। এভাবে যে কাজের মধ্যে রসুলের তরিকা নাই, সেই কাজ কখনো মুসলমানের কাজ হতে পারে না, ডাইরেক্ট নাফরমানি। যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে কি? আছে? তো মুসলমান কখনো বেপর্দায় চলতে পারে না। তো পর্দা শরীয়তে সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ পর্দা। নামাজ ফরজ, 24 ঘন্টার ঘন্টা খানিক নামাজ ফরজ। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে। আমি সেখানে 1 ঘন্টা ধরছি। বা 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে মাত্র 1 চাঁদ রোজা ফরজ। হজ ফরজ, জাকাত ফরজ, মালদারের জন্য জীবনে বছরে 1 বার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে 1 বার হজ করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে একটা কবিরা গুনাহ হবে। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা
7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা পর্দার এরিয়া। দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাভাইয়ের সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামার সঙ্গে শালা বউ দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে সাথী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। আজকে যারা বেপর্দায় চলতেছি সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনি জান্নাতে গেলে রসুল মিথ্যেবাদী হয়ে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, রসুলের পরিষ্কার হাদিস। আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দয়ুস কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবেন না। আর দয়ুসকে শরীয়তের ভাষায় ওই গার্জিয়ানকে দয়ুস বলা হয়েছে যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, অথচ গার্জিয়ানের ব্যাপারে উদাসীন। আজকে ওয়াজ মাহফিল, এখানে এই ইস্তেমা, যারা বাড়িতে বউরে আর মায়েরে বাইর করে দিচ্ছে না, সে মার্কেটের মধ্যে মার্কেট করে বেড়াচ্ছে, রাস্তা দিয়ে বিকেল বেরিয়ে দেখছি হাওয়া খেয়ে বেড়াইছে আপনাকে বউরা মায়েরা। কি রুহানীনগর ইস্তেমা, ওখানে মেলা মিলছে, আপনার বউ যুবতী মাইয়া এসে মার্কেট করে বেড়াচ্ছে মার্কেটের মধ্যে। আমি আসরের নামাজের পরে চাইছিলাম একটু বাইরে ঘুরিয়ে বেড়াবো, তো বেরোলাম ছাত্রদেরকে নিয়ে, এই রাস্তা পর্যন্ত গেলাম, ফিরে ওই দিক যাবো চিন্তা করছিলাম, তা মেয়ে ছেলে পেলে মেলার মধ্যে দেখে বললাম যে না, আমি ওদিক কাজ যাবো না, খালি মেয়ে ছেলে ওদিক কাজ যাবো না। যারা বউ আর মায়েরে সাইডে দিয়েছেন মার্কেট করতেছে মেলায় এসে, ইস্তেমার মেলায় এসে মার্কেট করতেছে, এই যার বউ সাইডে দিয়েছেন, মায়ের সাইডে দিয়েছেন, আপনি দয়ুস, আপনি দয়ুস, আপনি দয়ুস, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আপনি জান্নাতে গেলে রসুল মিথ্যেবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। মাইকে বারবার ঘোষণা করতেছে মহিলারা যেন কোনো মেলার মধ্যে না যায়, দোকানের সামনে কোনো মহিলারা না যায়, রাস্তা দিয়ে। আমি তো আইসেরটা শুনতেছি মাইকি বারবার ঘোষণা করতে, অথচ আসরের নামাজের পরে একটু হাঁটতে বেরোবো চিন্তা করছিলাম, মহিলাদের ঠেলায় রাস্তায় বেরোতে পারি নাই আমি। এই মহিলারা আমাকে যশোরতে হয় নাই, কিন্তু কেউ আমার যশোরতে আইছে নাকি একজন? আমাকে যশোর থেকে আইছে একজন। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, কথা ঠিক কিনা? মানে পাও ধরে বলে যাচ্ছি, পাও ধরে। ইস্তেমা আরো 2 দিন চলবে এবং প্রতি বছরই চলবে ইনশাল্লাহ, নাকি বলেন? হ্যাঁ, আমরা আমাদের মহিলাদেরকে সতর্ক করে দিব, ওয়াজ শুনতে আসবে পর্দা সহকারে, আসে মহিলা প্যান্ডেলে ঢুকবে, ওয়াজ শেষ পর্দা সহকারে বাড়ি চলে যাবে, কথা ঠিক কিনা? কিন্তু আপনার বউ আর মাইয়া এসে মার্কেটের মধ্যে যুবকের কেনর গুতো খাইয়ে বেড়াচ্ছে। ও মার্কেটে আপনার বউ আর মাইয়া গেছে খালি তা না, ওর মধ্যে যুবকরাও আছে। যুবকদের কাজ নাই, আড্ডা মারতে গেছে, আড্ডা মারে ঘরে ফেরে, আর বিড়ির মধ্যে ঢুকে যায় যুবকরা, বিড়ির মধ্যে ঢুকে যেই দেখে মহিলা, একটা কেনু আয়ু করে মহিলাকে বুকে দেয় গুতো, আমি নিজে দেখছি। আপনার বউরে আর মাইয়েরে পাঠায় দিচ্ছেন, ও আসনার নাম করে আইসে আড্ডা মারি বেড়াচ্ছে মেলার মধ্যে, কেনর গুতো খেয়ে বেড়াচ্ছে যুবকদের। আপনি জান্নাতে যাবেন, এত সস্তা জান্নাত নাকি? জান্নাত এত সস্তা? আমার মা বোনদেরকে বলতেছি, মা গো, ও মা, আপনার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। রসুল বলছেন কোন মহিলা যদি 4টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8 দরজা থেকে তাকে ডাকা হবে। এই 4টা কাজের কথা রসুল বলেছেন। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা সময় মতো পড়বে। 2 নাম্বার কাজের কথা রসুল বলেছেন যেই মহিলা রমজান মাসে রোজাকে সঠিকভাবে রাখবে। 3 নাম্বার কাজের কথা রসুল বলেছেন যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4 নাম্বার কাজের কথা রসুল বলেছেন যেই মহিলা স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে বিদায় নিবে, অথবা স্বামী তার উপরে সন্তুষ্ট অবস্থায় বিদায় নিয়ে যাবে। এই 4টা কাজ যেই মহিলা করতে পারবে, আল্লাহ রসুল বলেন ওই মহিলা কিয়ামতে জান্নাতের 8টা দরজার যে কোনো এক দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে 3টা কারণে। কয়টা কারণে? 3টা কারণে জাহান্নামী হবে অধিকাংশ মহিলা আখেরি জামানার। 1 নাম্বার কাজ বেপর্দায় চলার কারণে, 2 নাম্বার কাজ স্বামীর নাফরমানি করার কারণে, আর 3 নাম্বার কাজ গীবত শিকায়েতে লিপ্ত হওয়ার কারণে। এই 3টা কাজের কারণে আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। রসুল বলছেন, আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। এই জন্য মা বোনদের পাওয়া হাত দিয়ে অনুরোধ করে বলে, মা গো, মা, এই 4টা কাজ করেন আপনি জান্নাতে চলে যাবেন, আর 3টা কাজ থেকে বিরত থাকেন আপনি জান্নাতি হয়ে যাবেন।